ছ মানে যে কোনো অটোমোবাইল, যে কোনো গাড়িকে সাথেই ওদের শেষে ছ থাকবেই। বাসে উঠা, বাসে উঠা হচ্ছে সাং ছ, যে কোনো গাড়িতেই উঠা সাং ছ, গাড়ি থেকে নামা শিয়া ছ, শিয়া ছ, ছ, আর প্রথমে শিয়া নামা, সাং ওঠা। তো বাসে আপনি উম, আপনার যে স্টপেজে নামার কথা, আমার একবার প্রথম এরকম হয়েছে, আমার স্টপেজে নামবো কিন্তু আমি সিট থেকে উঠে, বাস থামাইছে স্টপেজে, আমি সিট থেকে উঠে আহ, নেমে নামতে পারি নাই। তার আগে দরজা, ওদের তো আবার অটোমেটিক দরজা লাগাই দেয়, ওই ড্রাইভার সামনে থেকে বোতাম টিপে খুলে দিচ্ছে, লাগাই দিচ্ছে, আর এই নামার দরজার সাধারণত মাঝখানে থাকে বাসে, আর ড্রাইভার তো সামনের দিকে। আমার হচ্ছে যে আমি নামবো, তার আগেই দরজা বন্ধ হয়ে গেছে। এখন আমি চাইনিজে জানি না, আহ, এই যে বাসওয়ালাকে আমি বলবো যে দরজাটা একটু খোলেন, একটু অপেক্ষা, আরেকটু একটু অপেক্ষা করেন, একটু দরজা একটু খুলেন, আমি নামি, এইরকম যে কিছু একটা বলবো, চাইনিজে কিছু বলতে পারি না। পরের যে স্টপেজ সেখানে যখন দরজা খুলে দিছে, তখন আমি আবার ওইটুকু রাস্তা হেঁটে আসছি। এরকম যদি হয় যে আপনি নামার আগে বাসের দরজা ড্রাইভার আবার বন্ধ করছে, সেক্ষেত্রে বলবেন বলবেন তংইশিয়া, মানে একটু অপেক্ষা করেন, একটু একটু অপেক্ষা করেন, তংইশিয়া, 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 একটু অপেক্ষা করেন। আহ শিয়ার ছ ও ইয়াও, শিয়ার ছ, আমার নামার দরকার, তংইশিয়া, শিয়ার ও ইয়াও, শিয়ার ছ, তংইশিয়া, অনুগ্রহপূর্বক একটু wait করেন, আহ খাই খাইমেন, খাইমেন, খাই মানে খোলা, মেন দরজা, খাইমেন, দরজা খুলেন, খাইমেন, দরজাটা খুলে দেন। তো এইরকম একটু আওয়াজ দিলে, এই যে খাইমেন, তংইশিয়া, শিয়ারছ, এই ধরনের কিছু বললে তখন ড্রাইভাররা আবার দরজা খুলে দেয়। তো এইগুলো একটু না বলতে পারলে আমার মতো হবে, যে ওই অফিসে নামতে না পারলে পরের অফিসে গিয়ে নামতে হবে। এটুকু জানা থাকা ভালো, যে এইরকম অবস্থায় বললে তংইশিয়া, শিয়ারছ, খাইমেন। আর যদি আপনি বাসে না গিয়ে আপনি চান যে ট্যাক্সিতে যাবেন আপনার ডেস্টিনেশনে, ট্যাক্সির চাইনিজ হচ্ছে তাঁতি, তাঁতি। কিন্তু এই ট্যাক্সিকে আরেকটা নাম আছে, ওরা ট্যাক্সিকে আবার বলে থাকে ছুজু ছ, ছু, ছু মানে যাওয়া, বাইরে যাওয়া, ছু, জু মানে ভাড়া করা, ছুজু ছ, আহ, ছ মানে গাড়ি, যে গাড়ি ভাড়া করা হয়, ছুজু ছ, আহ, ছুজু ছ, গাড়ি ভাড়া করা, যে গাড়ি ভাড়া করে চলা হয়, ছুজু ছ। বা তাঁতি, আমি যেখানে আছি এখানে লোকজন সবাই তাঁতি বলে, ছুজু ছ সাধারণত বলে না। ঠিক তেমনই যেমন বাসের ক্ষেত্রে কোং চিয়াও ছ, আমাদের এখানে লোকজন কোং চিয়াও ছ বলে। এর বাসায় আরেকটা আছে, নাম আছে কোং কোং ছি ছ, কোং কোং ছি ছ, কোং কোং মানে পাবলিক, ছি ছ আহ, গাড়ি, পাবলিক গাড়ি, যেগুলো পাবলিক পরিবহন, পাবলিক ট্রান্সপোর্ট, বাস, কোং কোং ছি ছ। তবে এগুলো যে কোং চেয়াও ছ, বাস বোঝাতে, ট্যাক্সি বোঝাতে তাঁতি বেশি ইউজ হয়। আপনি ট্যাক্সিতে উঠলেন, আপনি যে জায়গায় যেতে চান সেই জায়গায় অ্যাড্রেসটা ট্যাক্সি ড্রাইভারকে দেখাইলেন, আপনাকে নিয়ে গেল। নেওয়ার পর যে জায়গাটা আপনি নামতে চান, যে হ্যাঁ আমি এই রাস্তার মোড়ে থামবো, কিংবা এই জায়গাটায় থামবো, সেক্ষেত্রে আপনি ট্যাক্সি ড্রাইভার বলবেন ঠিং ছ, ঠিং ছ, মানে ঠিং ছ গাড়ি থামানো, ঠিং ছ, ঠিং ছ গাড়ি থামানো। আর ধরো আপনি ট্যাক্সি ড্রাইভারকে দেখিয়ে দিচ্ছেন, আপনি জায়গাটা চিনেন, যে জায়গাটা যাবেন, যে আরেকটু সামনে, ডানে, বামে, এদিকে এদিকে যাও, যে আপনি নির্দেশ দিবেন ট্যাক্সি ট্যাক্সি ড্রাইভারকে। সেক্ষেত্রে আপনি বলবেন ছেনমিয়ান,
মানে আর একটু সামনে যাও, ছিনমিন, অথবা সোজা সোজা চলো, সোজা যাও, ই ইটি চও, ইটি চও, সোজা চলো, ইটি চও, সোজা চলো, ছিনমিন চও, সামনে চলো। এবার ডানে ঘুরতে বলেন, বামে ঘুরতে বলেন, ডানে ঘোরা, ইয়ৌমিয়ান, ডানে ঘোরা, ইয়ৌমিয়ান। আবার অনেক সময় বলে ইউরোপিয়ান, ইয়ৌমিয়ান, ইউরোপিয়ান, কেউ কেউ বলে ইয়ৌমিয়ান, কেউ কেউ বলে ইউরোপিয়ান। ডানে, বামে হলে জোয়ামিয়ান বা জুয়াপিয়ান, বামে জুয়ামিয়ান, জুয়াপিয়ান। আর যখন আপনার জায়গায় থামাতে বলবেন তখন থিংচ। আর যদি আপনি ট্রেনে কোথাও যেতে চান এক জায়গা থেকে অন্য জায়গায়, ট্রেনের চাইনিজ হচ্ছে হুয়া ছ। হুয়া মিন্স আগুন, ছ গাড়ি, হুয়া ছ। আগে তো কয়লাতে চলতো, স্টিমে চলতো, ওই হিসেবেই নামকরণ হয়ে গেছে। এখনকার মতো ম্যাগলেভ ট্রেন, বুলেট ট্রেন এসব ছিল না। তো আগের নামে হিসেবে এখনো এটাকে ওইভাবেই বলা হয়, হুয়া ছ, আগুন চালিত যান, হুয়া ছ। ট্রেনে টিকিট আপনি যদি ট্রেন স্টেশনে গিয়ে কিনতে চান, যে আপনি সেক্ষেত্রে আপনাকে বলতে হবে ছং, যেমন আপনি বেইজিং থেকে হারবিন আসবেন, ছং বেইজিং তাও হারবিন, আমার টিকিট দরকার বেইজিং টু, বেইজিং টু হারবিনের টিকিট দরকার। যে জায়গা থেকে যাবেন সেই জায়গার নাম, এরপরে তাও, তবে যে জায়গায় আপনার ডেস্টিনেশন সেই জায়গা। তবে ছং ইউজ করে না, জাস্ট কারণ আপনি তো ট্রেনের টিকিটটা ওই জায়গাতেই কিনতেছেন, বেজিং থেকে অন্য জায়গায় যাওয়ার টিকিট কিনতেছেন। সেক্ষেত্রে ওরা বলে যে জায়গা থেকে আপনি ট্রেনের টিকিট কিনতেছেন ওই জায়গা, তাও যে জায়গায় যাবেন সেটা। বেজিং টু হারবিন, বেজিং টু সাংহাই যান, তাহলে বেইজিং তাও সাংহাই, বেইজিং, বেইজিং তাও সাংহাই, বেইজিং টু সাংহাই টিকিট। এই চীনে ট্রেন টিকিট অনলাইনে কেনা যায়, কুয়ানাম, খুব সুবিধা, ঘরে বসে অনলাইনে কেনা যায়। একটা সরকারি ওয়েবসাইট আছে, 100-06.cn, 12306.cn, অনলাইনে কেনা যায়। অনলাইনে এই জন্য ফরেনারদের ক্ষেত্রে প্রত্যেক ফরেনারকে একটা করে অ্যাকাউন্ট খুলতে হয়। একজনের অ্যাকাউন্ট দিয়ে আরেকজনের পাসপোর্টের বিপরীতে টিকিট কেনা যায় না। একটা পাসপোর্টের বিপরীতে ওই পাসপোর্টের নাম্বার ইউজ করেই শুধু টিকিট কেনা যায় তারা এজেন্টের কাছ থেকে। এজেন্টরা সমস্যা, এরা 5 আরএমবি করে বেশি নেয়, 5 ইউয়ান করে বেশি নেয়, একটা টিকিটের বিপরীতে 5 ইউয়ান করে বেশি নেয়। তো আপনি অনলাইনে কিনেন, সুবিধা, এই 5 ইউয়ান আপনার লাগবে না। তো অনলাইনে হচ্ছে যে আপনি টিকিট কেনার পর একটা ই টোকেন নাম্বার দেয়, এই নাম্বারটা আপনাকে সেভ করে রাখতে হবে কম্পিউটারে। ওরা মোবাইলেও মেসেজ দেয়, ওই ই টোকেন নাম্বারটা মোবাইলেও মেসেজ দেয়। এই নাম্বারটা আপনি যখন ট্রেনে উঠবেন, তা আপনার ট্রেনের যে টাইম শিডিউল তার কিছুক্ষণ আগে যাবেন, একটু আগে যাবেন, কারণ আপনাকে টিকিট, কাগজের টিকিটটা ট্রেন স্টেশন থেকে সংগ্রহ করতে হবে। তো ওই ট্রেন স্টেশন গুলোতে একটা বুথই থাকে, একটা বুথ থাকে, কাউন্টার থাকে, যেখানে এই ই টোকেন নাম্বার দিয়ে মানুষ ওই অনলাইনে যারা টিকিট কিনে তারা ওইখান থেকে কাগজের টিকিটটা সংগ্রহ করে। আর একটা এই অনলাইনে ট্রেনের টিকিটের ক্ষেত্রে এদের স্টুডেন্টদের ক্ষেত্রে এরা 50% ছাড় দেয় গভর্নমেন্ট। তো ফরেন স্টুডেন্টের ক্ষেত্রে এরা একটু, যেমন আমি যে প্রভিন্সে আছি এই প্রভিন্সে ট্রেন স্টেশনে অনলাইন থেকে আমি স্টুডেন্ট টিকিট কিনলাম, স্টুডেন্ট টিকিট শুয়েসং ফিয়াও বলে ওটাকে, শুয়েসং ফিয়াও, পান ফিয়াও, মানে অর্ধেক ভাড়া, পান ফিয়াও। আমি অনলাইনে কিনছি, হারবিন ট্রেন স্টেশনে গিয়ে দেখাইছি ই টোকেন নাম্বার, এরা বলতেছে না, ফরেন স্টুডেন্টদের ক্ষেত্রে ঠিক হবে না, এটা শুধু চাইনিজ স্টুডেন্টদের প্রযোজ্য। কিন্তু এর আমি বেইজিং এ দেখেছি ওইখানে কোনো সমস্যা করেনি। আমি জাস্ট ই টোকেন নাম্বার দেখাইছি, বেইজিং টিকিট দিয়ে দিচ্ছে অর্ধেক ভাড়া, সুবিধা। এটা যে সঠিক কি নিয়ম স্টুডেন্ট টিকিটের জানি না।